আর আমাদের দেশের এখন যে পরিস্থিতি, আমি গতকালকেও যখন এসেছিলাম নিউ মার্কেট থেকে আমি বাসায় যাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে মোবাইলটা আমি বের করতে পারছিলাম না রাস্তায়। সামহাও কেউ একজন নিয়ে গেল, সেফ না। আর আমরা যারা আর্টিস্ট আছি তাদের জন্য তো আরও কষ্টদায়ক, কারণ আমাদের অনেক রাতে বাসায় ফিরতে হয়, যেটা কখনো আমি ভয় পাই না। আমি রাতে 3টা-4টার সময় ফিরছি বাসায়, কখনো কোনো দিন আমাকে কোনো ছিনতাই করে ধরে নাই বা কোনো একটা বিপদের মধ্যে আমি পড়িনি। বাট এখন মনে হয় কি, একটু আর্লি বাসায় যেতে পারলে মনে হয় ভালো, কারণ প্রত্যেকটা মানুষ আতঙ্কিত। আর পরিবারের ব্যাপারটা তো আছেই, কারণ পরিবারের ব্যাপারটা সবচাইতে সবার আগে চলে আসে, নিজের চাইতে পরিবারের চিন্তাটা বেশি হয়। এখন বাকিটা জানি না দেশের পরিস্থিতি কবে ঠিক হয়, তবে আমি একটা কথা বলবো, সবাই সেফ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আশেপাশে কোনো মনে হয় যে খারাপ কিছু দেখছেন, সাথে সাথে আইনের সহযোগিতা নিন এবং এগুলোকে প্রতিরোধ করুন। তবে হ্যাঁ, আর যেন এমনটা কখনোই না হয়, ছোট শিশু, বাচ্চা শিশু না, কেউই যেন দর্শিত না হয়, কেউই যেন দর্শিত হয়ে মারা না যায়, এইটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা যদি মনে করেন আশেপাশে কেউ একজন আপনাদেরকে ইপটিজিং করছে, তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনারা আগে থেকেই থানায় অভিযোগটা দিন এবং জানান। আমার মনে হয় যে বাংলাদেশের 99% মানুষ অষ্টমে গান গায়, বিকজ যার কণ্ঠটা একদমই বাজে, তার সেও যখন গান গায় না, তখন খুব ভালো শোনা যায়, ভালো লাগে। সো আমিও অনেক গুনগুন করি, গান একা একা গুনগুন করি, নিজের জন্য করি, ওয়াশরুমে করি, ওয়াশরুমের বাইরেও করি, ভালো লাগে। আচ্ছা, ভাই 2025-এ আপনার একটা সিনেমা রিলিজ হয়েছে এবং এখন কোনো টাইমলাইনে কোনো সিনেমা আছে কিনা বা কোনো কাজ আছে কিনা এখন এই মিউজিক ভিডিওর বাইরে? জি, আমার হচ্ছে লাস্ট প্রথম বছরের প্রথম সিনেমাটাই ছিল মধ্যবিত্ত। আর এরপর হচ্ছে আমি আরেকটা সিনেমাতে সাইনিং করেছি, ওটা রোজার আগেই শুটিং হওয়ার কথা ছিল, বাট আমাদের ডিরেক্টর আসলে চাচ্ছে যে রোজার পরে করার জন্য, উনি একটু ধার্মিক মেন্টালিটির, সো উনি চাচ্ছে যে রোজার পরে ঈদের পর করার জন্য। তো আমি বললাম যে ওকে, তাহলে তো আরও ভালো হয়, রোজা রেখে শুটিং করাটা কষ্টদায়কও হয়, প্লাস আমাদের রোজা রাখাও হয় না, অনেক সময় রোজা হালকা হয়ে যায়। সো যেটা আজকে হচ্ছে রোজে না ঠিকঠাকভাবে। সো ওই ছবিটা আমার ঈদের পর শুরু হবে। খুব ভালো একটা গল্প এবং আমাদের বাংলাদেশের সিনিয়র একজন ডিরেক্টর, আমি নামটা বলতে পারছি না কারণ ওনার নিষেধ আছে। অ্যান্ড আমার আরেকটা সিনেমা হচ্ছে সেন্সর হয়ে আছে, সেটা হচ্ছে জল রং, অপূর্ব রানা ভাইয়ার। সেটা সরকারি অনুদানের একটা সিনেমা ছিল, সেটা ঈদে আসার কথা ছিল, বাট মনে হয় না এবার ঈদে আসবে, কোরবানির ঈদে আসবে। আচ্ছা, ফার্স্টে যখন আমি গানটা শুনি, আমার একবার শোনার পর আমার নিজের মধ্যে মনে হলো যে আমি একটু নাচি। মানে গানটার মধ্যে একটা ব্যাপার আছে, একটা পার্টি ভাইব আছে। সো অন্য আদার্স যে মিউজিক ভিডিওগুলো আমি করেছি ওগুলোর মতো এটা না, এটা একটু ডিফারেন্ট, এটা একটু পার্টি টাইপ সং। অ্যান্ড অ্যারেঞ্জমেন্টটা আমাদের অনেক বড় সড়ো করেই করা হচ্ছে। আর গানটা গিয়েছেন কুনাল আপু, তারপর হচ্ছে শাহরিয়ার ভাই। সো ডিরেকশন দিচ্ছেন হচ্ছে এস আই সোহেল ভাই। ওভারঅল গানটা একটা দুর্দান্ত কাজ হচ্ছে। সব কিছু মিলিয়ে আমি যদি বলি, এই গানটা যখন বের হবে দর্শক এমনিতেই পছন্দ করবে। গানটা একবার শোনার পর মনে হবে যে আরেকবার শুনি, আরেকটু নাচি বা গুনগুন করি, কারণ গানটার মধ্যে ওই ব্যাপারটা আছে।